কৃষ্ণাকে আপনি বিয়ে করবেন না। মমদুবাজি না, আপনি কে মশাই? আমি আমার জীবন নিয়ে কি করব না করব ফালতু জ্ঞান দিচ্ছেন কেন? না না, মানে আমি বলছি কি, কৃষ্ণার ক্যারেক্টার কি ভালো না? আমাদের পাড়ার মেয়ের ক্যারেক্টার নিয়ে টানাটানি করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না, নয়তো আজকে অর্জুন বসাকের হাত কথা বলতো, মুখ নয়। কথাগুলো বললাম, মনে থাকে যেন। যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। চল 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 চল। দিদি, আমি বেরোচ্ছি বুঝলে। তুমি যে বলেছিলে মশলাপাতি ফুরিয়ে গিয়েছে, লিস্টটা দাও আমাকে। ও হ্যাঁ, দেখ তো ওখানে রেখেছি, দেখ। আর শোন, সাবধানে যাবি, তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু। ঠিক আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, ও দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, তুই পিসিকে বলেছিস? না বাবা, আমি পারবো না। উনি এখন ধ্যানে মগ্ন, এখন বলতে গেলেই যত রাজ্যের ঝামেলা। ও তুমি বলে দিও। বুঝেছি, ওই পাস্তা পর্বের রাগ এখনো তো যায়নি। আচ্ছা, ওনার কথা তুই এত ধরিস কেন? ধরি না বলি তো এত ঝামেলা। আচ্ছা তুমি বলতে পারো এই মানধাতা আমলের লোকগুলো কবে বদলাবে? আচ্ছা আমার দোষটা কি? কি করেছি আমি? আমি ইউনিভার্সিটির চৌকাট ডিঙিয়েছি বলে, নাকি আমি এনজিওয়ে কাজ করি বলে? বলো তো। এই, এভাবে কেউ কথা বলে? আর ভালো লাগছে না দিদি, আমার সত্যি আর ভালো লাগছে না। ওনার আমাকে নিয়ে সমস্যাটা কি বলো তো? আমি রান্নাঘরে রান্না করতে গেলে ওনার আমার রান্না পছন্দ হয় না। আর যদি আমি না করি, উনি বলবেন যে আমি বাইরে কাজ করি, তাই আমি ঘরের কাজে ফাঁকি দিচ্ছি। আমি কোন দিকে যাব? আচ্ছা চন্দ্রা, এই বয়সে ওনাকে পাল্টাতে পারবি তুই? না, ওনাকে পাল্টাবো কেন? পাল্টাবো তো আমরা। আমি সত্যিই বুঝতে পারি না যে আমরা এগোচ্ছি না পেছোচ্ছি, ভগবান জানে। বুঝতে পেরেছি, আজকে মেয়েটা আমার খুব রাগ হয়েছে। তা কি রে, এই রাগ নিয়ে তুই বাইরে যাবি? এরকম মুখ গোমরা করেই থাকবি, হাসবি না? দিদি ভাই, আমার এখন হাসি পাচ্ছে না। এই দাঁড়া। ঠিক আছে বাবা। আচ্ছা শোন, তুই এরকম গোমরা মুখে যদি বাইরে যাস, আমার ভালো লাগবে বলতো? আমার মন খারাপ হবে না? আচ্ছা ঠিক আছে, আমার জন্য হাস, হাস। যা, আয়, সাবধানে যাস। চম্পা, এত বড় সাহস তো! না না মা, আপনি ভুল করছেন। এই চম্পা, আগে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার কর, তারপর টিভি দেখবি। ওঠ। রোজই তো তাই করি বৌদি, বলার কি আছে? যাবার সময় করে দিয়ে যাবো। দেখেছেন মা, ওকে একটা কোনো কাজ বলে হাজারটা বাহানা করবে। রোজ নাকি করে দিয়ে যায়, অর্ধেক দিন রান্নাঘর ওরকম পড়ে থাকে, কিন্তু বলার উপায় নেই। চম্পা, আমি বিকেলবেলা ওই নোংরা রান্নাঘরে ঢুকবো না কিন্তু। না, আমার বিচ্ছিরি লাগে ওখানে গিয়ে চা করতে। আগে ওঠ। ধ্যাত কি, আমি টিভি বন্ধ করে দেবো। নিকুচি করেছে, ভালো লাগে না। সব কি ভাষা? ধ্যাত তোর নিকুচি করেছে। এই আমাদের বাড়িতে ওসব ভাষা চলবে না। ওঠো, ওঠো বলছি। বাজে বাজে ভাষা খাট চারটি শিখে আসবে। ধ্যাত তোর নিকুচি করেছে। দেখো তো, বৌদি আমাকে সিরিয়ালটা দেখতে দিচ্ছে না। যা না মা, কাজটা করে এসে টিভিটা দেখ না, যা। ততক্ষণে তো বিমলাকে ওর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তোমার জন্য, জানো তো, তোমার জন্য আমি সিরিয়ালে আসল নাটকটাই দেখতে পেলাম না। ভালো লাগে না। ওরে এদিকে এদিকে এদিকে। কি হয়েছে? ও কি বলে গেল? বিমলা, আমাদের পাশের বাড়ি বিমলা, ওদের বাড়িতে অশান্তি হয়েছে নাকি? ওকে বের করে দেবে? হ্যাঁ, কি বলে গেল? মা, বিমলা হলো টিভি সিরিয়ালের নায়িকা। আপনার ঘরে বসে বসে টিভি সিরিয়াল সব গল্প ওর মুখস্থ, আপনি এখনো কিছু জানেন না। সত্যি? ওটা বলো বেশি বেশি টাকা, ওরকম হয় নাকি? হ্যাঁ, খালি টাকা বউ
শ্বশুর বাড়ি এলে শ্বশুর বাড়ির লোকেরা তাকে অত্যাচার করে। আরে বাবা, বাচ্চা এটা হয় নাকি? হ্যাঁ, প্লিজ বৌদি, দোয়াই তোমার, এই ব্যাপারটা নিয়ে যত কম আলোচনা করবে ততই ভালো। টিভি সিরিয়ালে যা দেখায় তা শুধু গল্প নয় মা, আজও বাস্তবে তাই ঘটে। সাদা চোখে কি আর সব ধরা পড়ে মা? ঠিকই বলেছিস। এই তো আমাদের বিনুর মেয়েটাকে ওর স্বামী কি অত্যাচারই না করে। বিয়ের পর শ্বশুর বাড়ি কিরকম হবে সবই মেয়ের কপাল রে। মা, নীলাকে এবার কিরকম কাহিল মনে হচ্ছে না? কাহিল? হ্যাঁ মা, ওর মনে হয় শরীরটা খুব একটা ভালো নেই। এখানে আসে তবু থাকে না। ওকে কটা দিন এখানে থাকতে বলতে পারি না? তুই যে কি বলিস না। হ্যাঁ, আরে বাবা, নিজের সংসার, স্বামী, মেয়ে এসব ছেড়ে কেউ বাপের বাড়িতে এসে থাকে? হ্যাঁ, আর জানবি মেয়েদের নিজেদের সংসারে শান্তি। আর বিয়ের পর না বাপের বাড়ির লোকেদের বেশি কথা বলা উচিত নয়। কদিন বাদে তুই শাশুড়ি হবি, কথাটা মনে রাখিস। এত পর হয়ে যাওয়াও ভালো নয় মা, যে মেয়ে কখনো আর ফিরেই না আসতে পারে। কৃষ্ণার বিয়েটা তো ভাঙচি দিয়ে এসেছিস, কিন্তু ভেবে দেখেছিস দাদু জানতে পারলে কি হবে? জানবে কি করে? কি রে, জানবে কি করে মানে? বুক ফুলিয়ে নিজের নামটা তো জাহির করে এসেছিস। আর তো কিছু বললে তখন দেখা যাবে। আমি ভাবছি ছেলেটার কথা, বেলেঘাটার রায়বাড়ির নাম করা ছেলে, কচু পড়া। হ্যাঁ দিচ্ছি। আমার আর অর্জুনের জন্য দু কাপ। কলেজের দিকে? কলেজ গিয়ে কি হবে? আড্ডা মারতে। তোদের অনেক সময় আছে, তোর সব কর, আমার কাজ আছে। কৃষ্ণা সেনগুপ্তর অ্যাড্রেসটা? ও ওই তো সামনে গিয়ে ডান দিকে, ওই যে ওইটা। ও এদিকে এদিকে এদিকে। কি নাম বললে? রাধারমন। রাধারমন? তোমার নাম নয় চাঁদু, কাকে খুঁজছো বলো? কৃষ্ণা সেনগুপ্ত। কৃষ্ণা সেনগুপ্ত? কিরে কি এগুলো? ছাড় না। বাহ, জানো তো দাদু, ওদের বাড়িতে নতুন এলইডি টিভি এসেছে। আমাদের বাড়িতে কবে আসবে? অন্যের জিনিসে লোভ করতে নেই দাদু। দাদু চা। হ্যাঁ, বিশেষ করে শত্রুপক্ষ হলে। এই, তুই আবার ওদের বাড়ি থেকে ফুল চুরি করে এনেছিস? তোকে বলেছি না এই আতফোটা কুড়িগুলো তুই নিয়ে আসবি না, তাও বসাকদের বাড়ি থেকে। জলে রেখে দিলে কাল সকালে আমাদের পুরো ফুটে যাবে। তাহলে তুই চুরি করবি? দূর, ওটাকে চুরি বলা বলে নাকি? আচ্ছা দাদু, ফুল চুরি করাকে কখনো চুরি করা বলে? কখনো নয়, ফুল চুরি, বই চুরি এসব চুরি নয়। দাদু, তুমি আবার ওকে কুমতলব দিচ্ছ। মতলবী লোকেদের সঙ্গে পাল্লা দিতে গেলে মতলবী হতে হয়। এ লড়াই টিকে থাকার লড়াই। হ্যাঁ। হর হর মহাদেব। কি ব্যাপার, কি আবার কি শুরু করলে? বলা এদিকে আয়, বাবার ওষুধগুলো বুঝে নে। বাবা, বাবা দেখো না, দাদু আজকে আবার শুরু করেছে। বসাকদের সঙ্গে যে আমাদের কি নিয়ে ঝামেলা ভগবান জানে বাবা। খবর ঠাকুরদা আমাদের দেশের জমি হরপ করেছিল। দাদু, দাদু তুমি ফের বাজে কথা বলছো। ওরা ইস্ট বেঙ্গলের লোক, ওরা তোমার বর্ধমানের জমি কি করে হরপ করে বলো তো আমাকে? জমি? তুমি যে বলেছিলে তোমার পিসি নাকি? পিসি মাসি কোনো কথা বলতে হবে না, একদম চুপ। আর তোমাকেও বলি বাবা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের সামনে এসব কি কথা বলছো, বলার দরকারটা কি? এই শোন, তোর মুখ ফসকে এইসব কথা যদি বাড়ির বাইরে গেছে না, মেরে একদম পা ভেঙে দেবো তোমার। যাও যাও এখান থেকে। আর তুমিও যাও, দাবা খেলা হচ্ছে। উফ, বসাক বাড়ি করে পাগল করে দিচ্ছে। এই দিদি, এদিকে একটু শোন। কি বল? তুই না একটা মেয়ে
বাবা বাবা তুমি দেখলে দেখলে আমার কি বলে গেল দেখলে? দেখলাম না মা, শুনলাম। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। একবার রামায়ণ তুলে আওয়াজ দিচ্ছে। কি ট্রেনিং দিয়েছো বাবা, তোমার ওপর দিয়ে যাচ্ছে। এই সমস্ত ট্রেনিং দিতে সময় লাগে বাবা, বুঝলে? আরে আরে দাদু ওদের সঙ্গে আমাদের কি নিয়ে ঝগড়া সেটা না তুমি জানো না অন্য কেউ, তাও তাও বংশ পরম্পরায় ধরে একে অপরকে বংশ দেওয়ার খেলা একেবারে চির বহতা গঙ্গার মতো বয়ে চলেছে। একেবারে পতিত ধারিণী গঙ্গে মা, তার কোনো ইতি হতে নেই। এই ঝগড়ার কোনো ইতি টানা হবে না। আমি বলছি হবে না, কবে নাই, নো নেভার। কি রে দীপেন? এই মালটাকে ভাগিয়ে দি। দাঁড়া, এই যে ভাই রাধা রমন, কৃষ্ণা সেনগুপ্ত বলে না, এখানে কেউ থাকে না গো। থাকে না? না, চিন্তা নেই, আমরা আছি তো। চলো এটা পড়ো, তোমার টুপি এগুলো দাও। কি করছেন? আরে আমার ভালো লেগেছে, নিচ্ছি তাই। কিন্তু কৃষ্ণ সেনগুপ্তর অ্যাড্রেস তো আরে হ্যাঁ জানি জানি, এটা যথাস্থানে পৌঁছে যাবে। হয়েছে তো, চলো টেনশন করো না। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? চা খাওয়া, চল চল চল, যাও 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 যাও। এই হ্যাঁ ব্যাপারটা কি বলতো? এদিকে গোলাপ, এদিকে হৃদয়, আর কি দিয়েছে? চকলেট মনে হচ্ছে তো। চকলেট? হ্যাঁ, কাকার মান্ধাত্তার আমলে চিন্তাধারা, হ্যাঁ এখনো চকলেট দেয়, গিফট দিতে না নাকি? এ শোন না, চকলেটটা মনে হচ্ছে না বিদেশি, বুঝলি? দাঁড়া খুলি। বুঝছ না, ওকে। তো এটা যে আমার সহ্য হচ্ছে না, কোনি বিদায় করতে হচ্ছে। হুট। শুধু তোমার জন্য প্রিয়ে, only for you. হাউ ডেয়ার ইউ! কি এসব পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ ধন্য, আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। সরে যাও, সরে যাও, রাস্তায় দাঁড়িয়ে এভাবে নাটক করো না, পথ ছাড়ো। না, এরকম বললেই তো পথ ছাড়া যায় না। তোমার কেনা জিনিস নাকি? অবশ্য এমন করে হুকুম করছো যেন মনে হচ্ছে আমি তোমার খাস সম্পত্তি। শাট আপ! কি শুরু করেছো কি এসব? ননসেন্স। ননসেন্স? না 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 সখী না, তোমার প্রেমিক তোমার জন্য একটা রক্তাক্ত হৃদয় প্রেজেন্ট করেছে। মানে? কই রে? এই দেখো, হ্যাঁ, সঙ্গে রক্তে রাঙা গোলাপ ফুল, কি কম্বিনেশন বলো? ছোট লোক, জানো না মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়? লজ্জা করছে না না তোমার? না। দাঁড়া তো। পুলিশ কেন? পুলিশ? হ্যাঁ, এদিকে আসুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসুন। কি হচ্ছে এখানে? কিছু না। ইফটিজিং, ক্রিমিনাল অফেন্স। গরম বাবা, গরম এখানে না, গরম ওখানে। হ্যাঁ, আপনাকে গ্রেফতার করলাম, চলুন। আমি গ্রেফতার? হ্যাঁ। না না না, এরকম করবেন না। চলুন বলছি। প্লিজ প্লিজ প্লিজ। কি হলো কি? চলুন। এই দাঁড়ান না, প্লিজ 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 প্লিজ। চলুন। এই দাঁড়ান, কি করছেন মশাই? সবাই দেখছে তো। চলুন বলছে। দাঁড়ান, আপনি যান। হ্যাঁ যাবো তো, ওনাকে নিয়েই যাবো। না 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 না, আপনি একা যাবেন। আপনি ডাকলেন যে আমাকে? ধরুন মশাই, আর অমনি চলে এলেন। হ্যাঁ, আলাদিনের জিন আপনি? এই যে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, মানে? কোথায় আছে? দাঁড়াও। আর শুনুন মশাই, ফিল্মে তো সারা জীবন দেখে এলাম আপনাদের এন্ট্রি লাস্ট সিনে হয়, সব বদমাশগুলো পালালে। এখন এসছেন কেন? মানে? শুনে দেখি হয়েছে দেখি আপনারা সোজা কথা বোঝেন না। ইস্টা মামলা, প্যার প্যার প্যার, ভালোবাসার ব্যাপার স্যাপার। সুভঙ্গ করছেনটা কেন? কি ভালোবাসাবাসি? ও মা, তাই নাকি? তা বেশ বেশ, তাহলে আমাকে আর কোনো দরকার নেই। আগে না, আসুন। আর এই যে যাবার আগে চায়ের দোকানে দামটা মিটিয়ে দিয়ে যাবেন, নাহলে কি হবে বলুন তো?
পরের বার আপনাকে দিয়ে আপনাকে গ্রেফতার করাবো। যান। সখী, এক মিনিট। কোথায় গেল? এই নাও, তোমার জন্য একটা গিফট। থ্যাংক ইউ। ধরো। তোমার সাহস তো কম নয়। ফুলের গায়ে মূর্ছে যাব এমন কাতর তো নই সখী। সহ্য। এই দাঁড়াও। তোমার সম্পত্তি তুমি ধরো। আরে এগুলো ধরো। তোমার 1970 সালের প্রেমিক পাঠিয়েছে। এত ভালোবাসা আমার সহ্য হবে না। যাও। দাঁড়িয়ে দেখছো কি? যাও। দিদি, কনসাইনমেন্ট ডেলিভারি হয়ে গেছে, সাইনটা করে দিন। মা তেঁদুর তো দেখছি দীপেনটা এত সহজে কৃষ্ণার পিছু ছাড়বে না। অন্য কোনো রাস্তা দেখতে হবে। কি করা যায়? দাদা, কথাটা পারবা না? এই কথাটা ওই যে পাথরে তুমি কইছিলে না ফিরায় আনবা। ওর মা লুকায় চোখের জল ফালায়, আমার কষ্ট হয়। ছেলেটা এখন মন দিয়ে লেখাপড়া করছে, এখন ওকে ফিরিয়ে আনাটা কি ঠিক হবে? একবার ওই কথা কইতেই হইব না। আশ্চর্য, কোথায় ঘরের ছেলে ঘরে থাকবো তা না, কি কুমন্ত্রণা দিলে যে ছেলেটা ঘর থেকে বাইরেই গেল। কেন এখানে ভালো কলেজ আসিল না? এখানে তো ভালো কলেজ আছে পিসি, কিন্তু ও তোর পছন্দ মতো সাবজেক্ট পেলো না এখানে। তাছাড়া আমাদের বাড়িতে একটা ছেলেই লেখাপড়া ভালোবাসে, সেটা এখানে এসে আর এই দুটোর পাল্লায় পড়ে আরো। তুমি চুপ করো দেখি বাসা। সারাক্ষণ ওই লেখাপড়া কইরা বাচ্চাকে তুমি কান মাতার খাইও না, বুঝছো? হায় রে, বাচ্চাটা আমার কতদিন বাসার বাইরে, ভালো মন্দ কিছু খাইতেই পারে না। আমার সোনার টুকরা ছেলে, হায় রে, কি করতেছে, কি খাইতেছে, কি জানে। কতদিন ভালো মন্দ রান্না তারে খাওয়াইতে পারি না। এই পাত্র ভাঙে মাংসটা কি আমায় দেবে? কি করেছোটা কি? দাদা, কি হলো? একটা কথা কই। কত কথা কবি তুই? না, কইতাছিলাম কি, তুমি আর একবার ভাইবা দেখবে না? কি আর ভাবুন, কত 2 বছর তো হয়ে গেল। এই মাঝখান থেকে পোলাটা রে লেখাপড়া ছাড়ে আনার কোনো মানে হয় না। আরে বক 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 রে মাথা খারাপ করে দেয়। মানে হয় না? ঠিকই কইছে, আমি তো মানুষ নই, আমার কথার কোনো মানেই হয় না। আমি তো এই বাসার কেউ নই, আমি এই বাসার কেউ নই। এটা হতচ্ছিদ্র হইয়া এই বাসায় আমি থাকুম না, আমি চইলা যাব। গিয়া আমার বাক্স পেট লাগু ইচ্ছা, আমি চইলা যাব গিয়া, আমি থাকুম না। সারা জীবনে এই কথাগুলো কতবার কই দিও তো? ও ছোট মা, দিদিমণি কি আমার বাক্স প্যাটার গোছাতে গেল? চুপ করে বস। ও খেতে দাও তো, আগুনে খিদে পেয়েছে। এই মা কোথায়? মা বিছানা করছে। কি রে আবার তুই বাইরে থেকে এলে হাত না ধুয়ে যাও? হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে এসো, যাও। না মা, হাত ধুয়ে কি হবে? দিদিমণি তো আর দেখছো না। কেন, তুই কি রোজ হাত ধুস দিদিমণিকে দেখানোর জন্য? না, দিদিমণি তো রোজ দেখে না। কি? তাই রোজ হাতও ধুই না।